শুভ সকাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি, কিন্তু মাথার মধ্যে বড় একটা বোঝা নিয়ে আছি। তো আপনারা কম বেশি সবাই জানেন যে বাসাটা ছেড়ে দিয়েছি, যার কারণে গ্রাম থেকে আসার পরই আমার এখন নাকে মুখে সমানে কাজ করতে হবে। যদিও বা আমি বেশিরভাগ কাজকর্ম গুছিয়ে রেখে গিয়েছি, তারপর একটা সংসারে তো কম জিনিসপত্র থাকে না। আমরা মানুষ মাত্র ২ জন, কিন্তু জিনিসপত্র দেখে আপনাদের মনে হবে ১০ বছরের পুরনো সংসার। অবশ্য আমার বিয়ে হয়েছে সেরকমটাই হবে, মানে ৭-৮ না ১০ বছরের বেশি হয়ে গেছে। কিন্তু যেহেতু একসাথে ১০ বছর ছিলাম, আমি আলাদা হয়েছি মাত্র ১ বছর হয়েছে। কিন্তু এই ১ বছরে আমি যত বড় সংসার তৈরি করেছি, আমার মনে হয় যে ১০ বছরের মানুষের এত বড় সংসার আছে কিনা সন্দেহ। অবশ্যই এটা নিয়ে আমি বড়লোকি ভাব করছি না, মানে কথার কথা বলছি আর কি। আসলে এখন ইদানিং আমার কাছেও বিরক্ত লাগে এত জিনিসপত্র। তখন তো শখে তাই কিনেছি, দেখা গেছে প্রয়োজনের চাইতে একটু বেশি কেনাকাটা করেছি, কিন্তু এখন আর ভালো লাগে না। এখন মনে হয় যে যাদের জিনিসপত্র কম আছে তারাই মনে হয় খুবই আরামে থাকে। জিনিস যত বেশি তত বেশি পরিষ্কার করতে হয়, আর যদি ভাড়া বাসায় থাকতে হয় তাহলে তো কোনো কথাই নেই। এইবার আপনারা বলবেন যে আপনি কেন এত তাড়াতাড়ি বা বারবার বাসা চেঞ্জ করেন। আর তো কেউ বাসা চেঞ্জ করে না, এটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, এটা ঠিক কথা যে অনেকেই আছে যারা ২০ বছর ৩০ বছর একই বাসায় থাকে। আবার আমাদের মতো পাবলিক আছে যারা বছর বাসা চেঞ্জ করে। কারণ সবাই তো আর আমার মতো ব্লগ করে না, আপনারা জানতেও পারবেন না যে কে কখন বাসা চেঞ্জ করে। কারণ বাসা চেঞ্জ না করলে, এই যে আমি একটা নতুন বাসা পেলাম, তো সেরকমই তো সবাই বাসা ছাড়ে বলেই আমরা বাসা খুঁজে পাই, না ছাড়লে তো আর পেতাম না। সেহেতু আমরা একা না, সবাই বাসা চেঞ্জ করে। এবং এর মধ্যে কিছু আছে যারা নিজস্ব ফ্ল্যাট বাসায় থাকে, তাদের চেঞ্জ করার প্রয়োজন হয় না। আবার কেউ আছে যে এক বাসায় উঠেছি তো উঠেছি। আসলে আমরা এই বাসাটা চেঞ্জ করার কিছু কারণ আছে, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে, যখন আমি বাসাটা ছেড়েছি, আপনাদেরকে কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম কেন ছাড়লাম। যাই হোক, সেটা বড় কথা না। এখন গ্রাম থেকে চলে আসছি, তো আসার পর এই তো আবার শুরু করলাম শহরে জীবনযাপন, শহরে ব্লগ। এখন যেহেতু শহরে থাকি, এছাড়া তো আমার কাছে আর কোনো উপায়ও নেই। এখন আপনাদের আবার সেই আগের বোরিং লাইফ, বোরিং কাজকর্ম দেখাবো। তো এখন কথা হচ্ছে যে আমি তো চলে আসলাম প্রায় ২০ দিনের মতো, গ্রামের বাড়ি থেকে আসলাম। মা বাবা কেন আমার সাথে আসলো? তো আপনারা সবাই জানেন বাসা চেঞ্জ করবো, একা একা অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই মা বাবাকে সাথে করে নিয়ে আসছি। আরেকটা কারণ আছে মা বাবার ঢাকাতে আসা, সেটা কয়েকদিন পরে আপনাদেরকে জানাবো। তো এখানে সকালবেলা ভর্তা ভাত খাবো, মাকে দিয়েছি আলু ভর্তা মাখার জন্য। মার হাতের আলু ভর্তা খেতে খুবই ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না বা ভর্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে মাকে আলু ভর্তা মাখতে দিয়েছি, আর আমি হচ্ছে এখানে ডিম পরিষ্কার করে এখন গুছিয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে ফ্রিজে রাখবো। তো এগুলো অবশ্য পরিষ্কার করা হয়নি, আমি জাস্ট পলিথিন থেকে বের করে ফ্রিজে তুলে রাখলাম। যেদিনকে বেশি নোংরা থাকে ডিম, সেদিন পরিষ্কার করি। মাঝে মাঝে দেখি খুবই সুন্দর পরিষ্কার ডিম আনে, তখন আর পরিষ্কার করার প্রয়োজন হয় না। এই তো ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখলাম। এখন যাব একটু বাজারে। তো মা হচ্ছে একটা দরকারে যাবে, মা একটা জুতা কিনবে। তো জুতা কেনার জন্য যাচ্ছি। দেখি আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, সূর্যে মামার দেয়া সারতে পাবো না, এবং সেই সাথে কলকলা ঠান্ডা বাতাস। এখন দেখি দোকানপাট খোলা পাই কিনা, যাবো হচ্ছে কলোনি বাজারে। বাবা, সেই লেভেলের ঠান্ডা বাতাস গো, না বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে আজকে। ঠান্ডা বাতাস, আর দেখেন আবহাওয়া, দেখেন আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। মা যে সুন্দর চাদর পড়ছে, মার আর ঠান্ডার আশপাশতেও যাওয়ার কম্বল পরেছে। আজকে তো রাস্তায় দোকানপাট অনেক কম দেখতেছি, দেখি মানে কলোনি বাজারে দোকান খুলছে কিনা। হ্যাঁ, নাও খোলা। আমি তো প্রায় এটা হইলো ধুইবেন বিজয় লাগছে কালার কে তুমি দেখুন, কালার কোনটা করছে দেখো। আমার সাথে শেয়ার করতে হবে, তাহলে সহজ হবে।
এগুলো ভালো বেশি তাহলে এগুলো এটা লাগছে ঠিক মতো পুরো আরাম পাবো নাকি আপনি ছোট বড় করে করতে পারবেন ওই যে ওই উপরেটা এই মাথায় লাগিয়ে নিতে পারবেন আর ছোট করে করতে পারবেন নেও জীবনে পছন্দ হয়েছে সেটা নেও পছন্দ হলে সরকার কাজে থাকো না লাগছে জিনিস না আর একটু কমে রাখেন কিছু আমি লাস্ট আপনারা প্রথম কাস্টমার দেখা কত রাখবেন 150 টাকা রাখবো কানের দুলের সাথে 300 টাকা এগুলো কত করে এটা 80 টাকা জোড়া এগুলোর আবার এত দাম কি কালার থাকে এগুলো আপনারা শুনেন আমরা ওই গন্ধায় মাল বেশি ভালো কোয়ালিটির মাল বেশি 2 টাকা কম লাভ করবো কাস্টমার আবার আসবে চিন্তা ভাবনা আমাদের ওটা কাকা নিছো নিছি আমি ছোটটা নিছি মানে নিছি একটা নিছি তোমার নাকি দুটো নিছি দুটো একটা নিছি এনে বেশি অবজব না এগুলো চুল থাকলে আমার চুলি না এনে পড়লে গেলে কাটাই দেওয়া যায় তো মাকে নিয়ে আসছিলাম কলোনি বাজারে এখানে জুতা থেকে শুরু করে কাপড় চোপড় কসমেটিক সব কিছুই পাওয়া যায় এবং এটা বাজারটা হচ্ছে খুবই সামর্থ্যের মধ্যে আর কি জিনিসপত্রের দাম তুলনামূলক অন্য যে সমস্ত বাজার আছে তার চাইতে একটু কম এর জন্য এখানে বেশি আসা হয় তো এদিকে হচ্ছে বাজার থেকে এসে আমি এখন রান্নাবান্না প্রিপারেশন বলতে হচ্ছে মাকে রান্না করতে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে ইলিশ মাছ কেটে কুটে দিচ্ছি আজকে রান্নার মেনুতে আছে হচ্ছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ হচ্ছে সিজনের সময় কিনে রাখছিলাম এত বেশি কিনেছিলাম এখন খেয়ে আর শেষ করতে পারছি না এমনিতেও কিন্তু এখন সিজন চলে গেছে এখন কিন্তু ইলিশ মাছ খেতে অত বেশি ভালো লাগে না কিন্তু ওই তো বেশি করে কিনে রাখছিলাম তো না খেয়েও পাইনি তাই দেখা যায় যে খেতেই হয় আর ইলিশ মাছ তরকারি চাইতে ভাজি খেতে একটু বেশি ভালো লাগে আর এখন যেহেতু এগুলো অনেক বেশি পুরনো হয়ে গেছে তাই এগুলো ভাজি খেতেই ভালো লাগে রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট না তরকারি চচ্চড়ি যাই বলেন তো আপনারা হয়তো ভাবছেন এই অকালে আমি পুঁই শাক কোথায় পেলাম তা আবার দেখে মনে হচ্ছে যে বুড়ো পুঁই শাক ঢাকার পুঁই শাক হলে আরেকটু বেশি কচি থাকতো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু বাবার বাড়ি থেকে আসছি কিছু না কিছু তো হাতে করে নিয়ে আসতে হবেই তো পুঁই শাকটা নিয়ে আসছি হচ্ছে বাবা বাড়ি থেকে কিন্তু আমার মায়ের হাতে লাগানো পুঁই শাক না এটা হচ্ছে আমার জেঠুর হাতে লাগানো পুঁই শাক তো পুঁই শাক খেতে বরাবরই আমি এবং আমার বর দুজনের খুবই পছন্দ এর জন্য পুঁই শাক দেখলে আমি সেটা নিয়ে আসি আর গ্রামের মানুষের কথা কী আর বলবো যদি আমার মায়ের কথা বলি সে হচ্ছে পুঁই শাক খেতে পছন্দ করে না পালং শাক খেতে পছন্দ করে না তারা হচ্ছে শাক সবজির ভ্যারাইটি খুবই কম পরিমাণে খায় এই শীতকালে শুধু মূলো খাবে ফুলকপি খাবে আলু খাবে আর সিম খাবে এছাড়া কিচ্ছু খাবে না টমেটো খাবে না পালং শাক খাবে না লাল শাক খাবে না বিভিন্ন রকমের শাকের আইটেম এইগুলো তারা পছন্দ করে না কিন্তু আমরা শহরের মানুষরা কিনে খেতে খেতে অনেক বেশি সবজি প্রেমী হয়ে গেছি আমাদের এক সবজিতে মন ভরে না আমরা এক এক সময় এক এক সবজি দিয়ে এক একভাবে রান্না করে খাই মানে ভ্যারাইটি একটু বেশি পছন্দ করি এর জন্য দেখা যায় গ্রামে গেলে দেখি যে জাংলা ভর্তি পুঁই শাক হতে হতে বুড়ো হয়ে যায় কিন্তু সেটা ছিঁড়ে কেউ খায় না কিন্তু আমি যখনই গ্রামে যাই যদি দেখি যে কার গাছে কী সবজি আছে সেইগুলো আমি নিয়ে আসি তাতে আপনারা আমাকে লোভী বলেন বা নির্লজ্জ বলেন তাতে কিছুই যায় আসে না কারণ গ্রামের সবজির স্বাদ জাস্ট অতুলনীয় তো আপনারা যেহেতু জানেন যে বাসা ছাড়বো এই কথাটা না জানি কতবার যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম বা বললাম আমি নিজেও বিরক্ত হয়ে গেছি যাই হোক তো এখন তো কাজকর্ম আবার পোড়াদমে শুরু করতে হবে তো আজকে রুমের যতগুলো ফ্যান আছে সবগুলো আর কি লাইন খুলে তারপর নিচে রেখে দেব মানে ফ্যানগুলো সব ঝুলানো ছিল এগুলো সব খুলবো আর কি তো ফ্যান খোলার দায়িত্ব নিয়েছে আমার ভাই উনি আবার এই কাজ মোটামুটি ভালো পারে
ইলেকট্রিশিয়ান না, কিন্তু একটু টুকটাক কাজকর্ম করতে পারে, যেমন ফ্যান লাগাতে পারে, খুলতে পারে, একটা সুইচ নষ্ট হলে সেটা ঠিক করতে পারে, কিন্তু সেটা ঢাকা শহরে এসে মানে এরকম বাসা বাড়িটা করতে পারে না। সে বলে যে আসলে এগুলো আমি বুঝি না, কারণ এইগুলো লাইনগুলো একটু অন্যরকম থাকে, কিন্তু গ্রামে ধরেন যে বোর্ড লাগানো, তারপর হচ্ছে ফ্যান লাগানো, খোলা, এই কাজগুলো সে ভালোই পারে। তোমার জায়গাটা এত শীত হলো না। তো এদিকে ফ্যান খোলা হচ্ছে, আর দেখেন সারার বাবার এক্সপ্রেশনটা জাস্ট দেখেন, সে কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে না জানি কি হয়েছে। অথচ ফ্যানটা খুলতেছে আমার ভাই, তার মুখ দেখে মনে হচ্ছে যে সে নিজে খুলতেছে। মুখের এক্সপ্রেশন দেওয়ার জন্য দেখা যায় যে সবসময় যে নিজে হাতে করতে হবে সেটা কিন্তু না। অনেক সময় যখন আমরা টিভি দেখি, তখন টিভি দেখতে দেখতে যে জিনিসটা দেখি সেটা আমাদের চেহারার মধ্যে ফুটে ওঠে, জিনিসটা এরকমই। তো এখানে মাকে দায়িত্ব দিয়েছি রান্নাবান্না করার জন্য। মা এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করবে। তো মাছটা হচ্ছে সিলভার কাপ, বড় সাইজের মাছ। আর এদিকে হচ্ছে আমার 2টা বাচ্চা উঠে গেছে, 2 আন্ডাকে এখন আমি খেতে দেব। তো আন্ডা বাচ্চাদের জন্য এখানে পরোটা ভাজা হচ্ছে, এটা হচ্ছে রেডিমেড পরোটা। তো এটা হচ্ছে আমি অলসতা কাটানোর জন্য, মাঝে মাঝে ফাঁকিবাজি নাস্তা বানানোর জন্য এরকম রেডিমেড পরোটা এনে রাখি। যখন বাচ্চাদেরকে নর্মাল খাবার দিলে ওরা খেতে চাইবে না, বা আমরা যে খাবারটা আজকে বানিয়েছি সেটা বাচ্চাদের খাওয়ার উপযোগী না, তাহলে ওদের জন্য এরকম পরোটা আর হচ্ছে ডিম ভাজি করে দিই। ডিম ভাজি আর পরোটা হচ্ছে ঈশান আশারা খুব পছন্দ করে, এতটাই পছন্দ যে ঈশানবাবু পরোটা ডিম ভাজি নিজে হাতেই খায়, আমি খাওয়াই দিলে খেতে চায় না। তাই কিন্তু সব খাবার নিজে হাতে খেতে চায় না। এরকম যদি সব খাবার নিজে হাতে খেত তাহলে কিন্তু আমার জন্য অনেক ভালো হতো। তো এদিকে হচ্ছে মা মাছের ঝোলটা করে ফেলছে, দেখেন কত সুন্দর কালার আসছে। শীতকালে ফুলকপি দিয়ে মাছের ঝোল, এটার সাথে আর কি বলবো বলেন। আর সকালে বানিয়েছিলাম খিচুড়ি, জানি খিচুড়িটা ঈশানবাবু খেতে চাইবে না, এর জন্য পরোটা করেছিলাম ওদের জন্য। তো এখন আমরা খেতে বসলাম সকালের জন্য। আসলে আজকে সকাল সকাল রান্নাবান্না শেষ করে ফেললাম। আপনারা হয়তো ভাবছেন যে এখনই দুপুরবেলা রান্নাবান্না করছি কেন, কারণ হচ্ছে এক্সট্রা কাজ করতে হবে। আর দেখা যায় দুপুর হলে গ্যাসের প্রবলেমটা হয়, অনেক বেশি জাল কমে যায় চুলায়, এর জন্য সকালবেলায় রান্নাবান্না শেষ করে রাখলাম। আর এদিকে দেখছেন এই যে দুজনকে পরোটা ডিম দিয়ে দিয়েছি, ঈশান এখন নিজে নিজেই খাচ্ছে। তো আমি তো খালি ভিডিও করতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই।